এক সময় বলা হতো জ্ঞান অর্জনের জন্য দরকার হলে চীনেও যেতে হবে, আর আজ আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যখন সেই চীন শুধু জ্ঞানের নয়, বরং প্রযুক্তি, অর্থনীতি আর শক্তির এক মহারাজ্যে পরিণত হয়েছে। আপনি কি জানেন চীনে প্রতিদিন গড়ে ৩৯০০টি নতুন কোম্পানি তৈরি হয়, আর প্রতি ৫ সেকেন্ডে রেজিস্ট্রেশন হয় একটি নতুন পেটেন্ট। কিন্তু প্রশ্ন হলো, এই অগ্রগতি কিভাবে সম্ভব হলো? কিভাবে একটা দরিদ্র কৃষিভিত্তিক দেশ এত দ্রুত বদলে গেল বিশাল শক্তিতে, এবং ২০৩০ সালের মধ্যে তারা কোথায় যেতে চায়? চলুন থিঙ্ক নো অ্যান্ড মোরের আজকের এই পর্বে ঘুরে আসি এক বিস্ময়কর দেশের ভেতরের কিছু অজানা গল্পে, মহাপ্রাচীরের দেশ চীন সম্পর্কে। চলুন জেনে নেই চীন আসলে কেমন দেশ, কোন দেশ থেকে তারা স্বাধীনতা পেয়েছিল, কিভাবে তারা আমেরিকার মতো পরাশক্তিকে ছাড়িয়ে উপরে উঠতে যাচ্ছে, আর এমন কি কি অবাক করার মতো জিনিস আছে এই দেশে যেগুলো আমরা এখনও জানি না। সব প্রশ্নের উত্তরই থাকছে এই ভিডিওতে, তাই ১ সেকেন্ডও স্কিপ না করে দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত। চীন এমন একটি দেশ যা শুধু পণ্যের বাজারে রাজত্ব করছে না, ইতিহাস, ঐতিহ্য আর প্রযুক্তির ক্ষেত্রেও প্রতিনিয়ত আমাদের চমকে দিচ্ছে। এক সময়ের দরিদ্র কৃষিপ্রধান এই দেশটি আজকে পরিণত হয়েছে এক বৈশ্বিক বিস্ময়ে, যেখানে প্রতিদিন উঠে আসছে হাজার হাজার উদ্ভাবন আর গড়ে উঠছে শত শত নতুন কোম্পানি। তবে এই সফলতার পেছনে আছে একটি দীর্ঘ ইতিহাস, কঠোর পরিশ্রম এবং নিজের সংস্কৃতিকে ধরে রেখে আধুনিকতাকে গ্রহণ করার অসাধারণ কৌশল। বিশ্বের সবচেয়ে দীর্ঘতম স্থাপনা মহাপ্রাচীর চীনের এই ইতিহাসকে ধারণ করে রেখেছে নিজের বুক জুড়ে। প্রায় ২১,০০০ কিলোমিটার দীর্ঘ এই প্রাচীর শুধু প্রতিরক্ষার জন্য নয়, বরং আজকে এটি দাঁড়িয়ে আছে চীনের জাতীয় গর্ব আর ঐতিহ্যের প্রতীক হিসাবে। প্রাচীন সাম্রাজ্যের সময় থেকে শুরু করে আধুনিক চীন পর্যন্ত সব যুগেই এই মহাপ্রাচীর এক বিশেষ গুরুত্ব বহন করেছে। চীনের ইতিহাসও কম রোমাঞ্চকর নয়। হাজার বছরের পুরনো সভ্যতা হলেও আধুনিক চীনের ভিত্তি তৈরি হয়েছে ১৯৪৯ সালে, যখন মাও সেতুং এর নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় গণপ্রজাতন্ত্রী চীন। তারা কোনো উপনিবেশ ছিল না যে স্বাধীনতা পেতে হতো, বরং তারা নিজেরাই নিজেদের ভেতরের দুর্বলতা, গৃহযুদ্ধ আর সংকটকে জয় করে আজকে শক্তিশালী অবস্থানে এসেছে। আর এখানেই চীনের সাফল্যের একটি বড় শিক্ষা লুকিয়ে আছে। তারা কখনো দোষ দেয়নি বাইরের কাউকে, বরং নিজের ঘর থেকেই পরিবর্তনের সূচনা করেছে। চীনের আসল বিস্ময় দেখা যায় তাদের প্রতিদিনের জীবনে। আপনি যদি চীনের কোনো গ্রামের ভেতরে ঢুকে যান, সেখানেও দেখতে পাবেন ডিজিটাল লাইফস্টাইল, কিউআর কোড দিয়ে বাজার করা, ফেস রিকগনিশন দিয়ে স্কুলে হাজিরা, এমনকি ড্রোন ব্যবহার করে কৃষিকাজ। এসব যেন চীনের জন্য এখন আর নতুন কিছু নয়। তারা প্রযুক্তিকে শুধু বড় শহরে সীমাবদ্ধ রাখেনি, বরং প্রতিটি গ্রামের শেষ মাথায় পৌঁছে দিয়েছে আধুনিকতার ছোঁয়া। তাদের সংস্কৃতিও অনেক বৈচিত্র্যপূর্ণ। কাঠের চপস্টিক দিয়ে খাওয়া, বিশেষ ধরনের চা পান করা, মার্শাল আর্ট এবং চাইনিজ নববর্ষ, এসব কিছুই তাদের নিজস্বতা ধরে রেখেছে। তারা আধুনিক হলেও নিজের শিকড়কে ভুলে যায়নি, বরং সেই শিকড়কে শক্তভাবে আঁকড়ে ধরে বিশ্বকে দেখাচ্ছে এক নতুন চীনের মুখ। চীনের চোখ এখন ভবিষ্যতের দিকে, আর সেই ভবিষ্যতের সময়সীমা ২০৩০ সাল। এই বছরকে সামনে রেখে চীন হাতে নিয়েছে এক মহাপরিকল্পনা, যার মাধ্যমে তারা শুধু নিজেদের নয়, পুরো বিশ্বের ভারসাম্যই বদলে দিতে চায়। এই পরিকল্পনাটির নাম মেড ইন চায়না ২০২৫, যেটা মূলত একটি রোড ম্যাপ, যেখানে তারা ঠিক করে দিয়েছে কোন কোন ক্ষেত্রে তারা বিশ্বের ১ নম্বরে যাবে। তারা এখন আর শুধু সস্তা শ্রম নির্ভর পণ্য তৈরি করে বিশ্বকে জয় করতে চায় না, বরং তারা চায় প্রযুক্তি, এআই, ইলেকট্রনিক্স ভেহিকল, রোবোটিক্স, বায়োটেকনোলজি, স্পেস টেকনোলজি, এসব কিছুতে বিশ্বের শীর্ষস্থান দখল করতে। এজন্যই আপনি দেখবেন টেসলা যখন গাড়ি বানায়, চীনের BYD আজ সেটা টেক্কা দিচ্ছে। আপনি যখন গুগলের কথা ভাবেন, ওদিকে চীনে জন্ম নিচ্ছে বাইডু, যার নিজস্ব এআই প্রযুক্তি এখন চমকে দিচ্ছে বিশ্বের বিশেষজ্ঞদের। ২০৩০ সালের মধ্যেই চীন চাইছে তাদের অর্থনীতি শুধু দ্বিতীয় বৃহত্তম না, বরং প্রথম অবস্থানে চলে আসুক। তারা চাইছে গ্লোবাল সাপ্লাই চেন এর নিয়ন্ত্রণ নিজ হাতে নিতে। চীন এখন আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, এমনকি ইউরোপের অনেক দেশে ইনভেস্ট করছে। তাই বলা চলে চীন কেবল নিজের উন্নয়ন নয়, সারা বিশ্বের অর্থনীতি, প্রযুক্তি এবং সংস্কৃতিতে নতুন ছাপ রেখে যাচ্ছে। তারা জানে যুদ্ধ করে নয়, নতুন প্রযুক্তি, উদ্ভাবন আর প্রভাব দিয়েই আজকের বিশ্বকে জয় করা যায়। আর চীন ঠিক সেই দিকেই এগোচ্ছে, নীরবে, ধীরে ধীরে, কিন্তু অব্যর্থভাবে। চীনের এই অগ্রগতি কেবল প্রযুক্তি কিংবা অর্থনীতির নয়, এটা হচ্ছে এক সুপরিকল্পিত উন্নয়ন, শিক্ষা ও গবেষণা ভিত্তিক পথ চলার ফলাফল। তারা দেখিয়ে দিয়েছে নির্দিষ্ট লক্ষ্য, দীর্ঘমেয়াদী পরিকল্পনা
আর সময়মতো সিদ্ধান্তই পারে একটা দেশকে পুরোপুরি বদলে দিতে। আজকে চীন শুধুমাত্র তাদের জনগণের জীবনমান উন্নত করেনি, বরং বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তি এমনকি বৈজ্ঞানিক গবেষণাতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। 2023 সালেই চীন জেনারেটিভ এআই, কোয়ান্টাম কম্পিউটিং, গ্রিন এনার্জি এবং স্পেস রিসার্চে বিশাল অগ্রগতি দেখিয়েছে। আর 2030 সালের মধ্যে তারা হতে চায় বিশ্বের প্রযুক্তিগত নেতৃস্থানীয় দেশ। ভিডিওটি যদি রুচিশীল মনে হয় তাহলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আপনি যদি এই ধরনের তথ্যপূর্ণ ভিডিও পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর কমেন্টে লিখে জানান চীনের কোন দিকটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। পরবর্তী পর্বে দেখা হবে নতুন কোনো তথ্য ও বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।